হাই ফ্রেন্ড, দেখো আজকে ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়ে তোমাদের একটি ফুলকপি ভাজা করে দেখাবো। দেখো কড়াইতে তেল দিয়েছি, এবার ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা করব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে সুন্দর করে ভাজা 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 করবো, একটু লাল লাল করে। তারপর দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এবার কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে তেল দিয়ে দেব। দেখো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সব রেডি করে রেখেছি। এক এক করে সব ছেড়ে দেব। পাঁচফোড়ন সব ছেড়ে দেব, দিয়ে তারপর এটাকে ভাজবো। একটু লাল হয়ে যাবে তখন সব সবজিগুলো দিয়ে দেবো। মটরশুঁটি, তারপরে আলু, গাজর সব এক এক করে সব সবজি দিয়ে দেবো। এইভাবে ভেজে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপর দেখো একটা মশলা রেডি করে নিয়েছি, একটু কালার করার জন্য একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লবণ, হলুদ আর আদা কুচিয়ে নিয়েছি। এবার একটু হিং দিয়ে দেবো। তারপর বাদামও ভেজে রেখেছি। এবার মশলাটা গুলিয়ে ছেড়ে দেবো। তারপর এক এক করে সব দিয়ে দেবো। ফুলকপি ভাজাটা লাস্ট দিয়ে দেবো, দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে তারপর ভালো করে নেড়ে এটাকে ভাজা হতে দেবো। দেখো ভাজা হয়ে গেছে। করে দেখবে কেমন হলো, কমেন্ট করে লিখবে।